কোথায় আছে? এই শোনো শোনো শোনো, তোমাদের তো বলা হলো, ওখানে বলা হলো তো, কথা হলো তো ওখানে ওখানে বলা হলো তখন পরিষ্কার করতে হলো কতক্ষণ করা যাবে না। ওখানে তো বলে দেওয়া হলো, দাঁড়াবো বলে যাও না, কথা বলো না। যারা আছে এই প্রদীপটা কি হয়েছে? এখানে হবে না পুজো? করার মানে রাজ্যের যারা কথা হলো স্কুল কর্তৃপক্ষ আপত্তি আছে স্কুলে যারা স্টুডেন্ট তারা তো বলছে না, স্টুডেন্টসরা তো তোমার হিন্দু তো মাইনরিটি স্কুল, হিন্দু ছাত্র 20%, 80% হলো মুসলিম ছাত্র। এবার ম্যাডামকে আমরা বলার পরে উনি মনে হয় মুসলিম অব্দি স্কুলের মিটিং করেছি, বোর্ড মিটিং ম্যাটারলি যেটা হয় হিন্দু ছাত্র শুনুন, আমরা হিন্দুত্ববাদীদের পক্ষ থেকে যেসব স্কুলগুলোতে সরস্বতী পুজো হয় না, অথচ প্রচুর হিন্দু ছাত্র পড়াশোনা করে, তেমনই একটা স্কুল হলো বারাসাতের ময়নাগতি প্রাথমিক বিদ্যালয়। আমরা কিছুদিন আগে আমরা এসে স্কুল কর্তৃপক্ষকে আবেদন করেছিলাম, যেখানকার হিন্দু ছাত্র প্রচুর পড়ে, তারা সরস্বতী পুজোটা হিন্দু ছাত্রদের কাছে আবেগের বিষয়, সনাতনীদের কাছে আবেগের বিষয়, স্কুলে তারা অঞ্জলি দিতে চায়। স্কুল কর্তৃপক্ষ সেদিনকে পুলিশ ডাকে, জিয়াদিদের ডাকে, ডেকে আমাদের কথা রাজি হয়নি। পরবর্তীকালে হিন্দু ছাত্রছাত্রীদের আবেগকে উপেক্ষা করে স্কুল কর্তৃপক্ষ বলে স্কুলে পুজো করা যাবে না। কিন্তু আজকে প্রচুর গার্জিয়ান হিন্দু ছাত্রীরা উপস্থিত হয়েছেন, তারা স্কুলে পুজো করতে গেছেন, এবং পুলিশ প্রশাসন এসে আজকে স্কুল থেকে সরস্বতী ঠাকুরকে বের করে দিয়ে সরস্বতী ঠাকুরকে এই ফুটপাতে দাঁড়িয়ে আজকে পশ্চিমবঙ্গে সনাতনীদের এই পরিস্থিতি গেছে। আজকে আমরা বাংলাদেশের কথা বলি, পশ্চিমবঙ্গের সাথে বাংলাদেশের এই মুহূর্তে কোনো পার্থক্য নেই। এই জেহাদি মমতাজ বেগমের রাজত্বে আজকে পশ্চিমবঙ্গের সরস্বতী ঠাকুর আজকে ফুটপাতে দাঁড়িয়ে পুজো করতে হচ্ছে। আজকে সরস্বতী পুজো স্কুলের ছাত্রছাত্রী স্কুলে গিয়ে সরস্বতী পুজোর অঞ্জলি দেবে, সেইটুকুনি অধিকারের রাজ্যের সনাতনীদের নেই। আজকে স্কুলের ছাত্রছাত্রীদেরকে স্কুলের সরস্বতী ঠাকুরকে স্কুল থেকে বের করে দিলে পুলিশ প্রশাসন জিয়াদিদের উপস্থিতিতে আজকে ফুটপাতে দাঁড়িয়ে পুজো করতে হচ্ছে। তবে এই দিনও পশ্চিমবঙ্গে চলবে না। আগামী দিনের ক্ষেত্রে দাঁড়িয়ে এই সরস্বতী পুজো স্কুলের ভেতরেই হবে, সেদিনও পশ্চিমবঙ্গে বেশি দেরি নেই। দেখলেন তো আপনারা, আমরা স্কুলের ভেতরে মূর্তি নিয়ে গেলাম, ছাত্রছাত্রীরা গেল, অভিভাবকরা গেল, পুলিশ প্রশাসন বের করে দিল, সরস্বতী ঠাকুরকে স্কুল থেকে বের করে দিল। আজকে বিদ্যার অঙ্গন থেকে বিদ্যার দেবী বাগদেবীকে আজকে বের করে দিল। আজকে বাগদেবীর আশ্রয় হয়েছে পশ্চিমবঙ্গে ফুটপাতে। ওনারা বলছেন যে এখানে মুসলিম সংখ্যাধিক্য, আজকে মুসলিম সংখ্যাধিক্য কিন্তু হিন্দু ছাত্ররা তো পড়ে, মুসলিমরা অংশগ্রহণ করবে না। কিন্তু ওনারা বলছে না, এখানে করা যাবে না, সরস্বতী পুজো করা যাবে না। কিসের সরস্বতী পুজো বলে আপনারা দেখলেন, স্কুল থেকে সরস্বতী ঠাকুরকে বের করে আজকে ফুটপাতে আশ্রয় দিলেন সরস্বতী ঠাকুরকে। আমার নাম প্রদীপ চ্যাটার্জি। কোথায় আছে? এই শোনো শোনো শোনো, তোমাদের তো বলা হলো, ওখানে বলা হলো তো, কথা হলো তো ওখানে ওখানে বলা হলো তখন পরিষ্কার করতে হলো কতক্ষণ করা যাবে না। ওখানে তো বলে দেওয়া হলো, দাঁড়াবো বলে যাও না, কথা বলো না। যারা আছে এই প্রদীপটা কি হয়েছে? এখানে হবে না পুজো? করার মানে রাজ্যের যারা কথা হলো স্কুল কর্তৃপক্ষ আপত্তি আছে স্কুলে যারা স্টুডেন্ট তারা তো বলছে না, স্টুডেন্টসরা তো তোমার হিন্দু তো মাইনরিটি স্কুল, হিন্দু ছাত্র 20%, 80% হলো মুসলিম ছাত্র। এবার ম্যাডামকে আমরা বলার পরে উনি মনে হয় মুসলিম অব্দি স্কুলের মিটিং করেছি, বোর্ড মিটিং ম্যাটারলি যেটা হয় হিন্দু ছাত্র আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।